তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর উঠে আসছে, যেখানে বঙ্গোপসাগরে একের পর এক ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে আরম্ভ করে দেবে, যার ফলে আগামীকাল থেকেই কিন্তু মারাত্মক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে, যার ফলে জুলাই মাসের এই শেষের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে রয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনটাই দেখতে চলেছি যে নিম্নচাপ বঙ্গোপসাগরে কবে তৈরি হবে এবং কিছুদিন আগে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, যেটা 23 তারিখের দিনকে আর মাত্র দুদিনের মধ্যে যে নিম্নচাপটা ধেয়ে আসবে, তার ফলে কোন কোন এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটা কোথায় গিয়ে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে লেটেস্ট আপডেট দিয়ে দেবো। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া কিছুক্ষণ আগে যে লেটেস্ট হলুদ সতর্কতা রিপোর্ট দিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। ভিডিওটা পছন্দ হলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি উপগ্রহ মোডের মাধ্যমে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘে কিন্তু প্রায় বেশ কিছু এলাকা আচ্ছন্ন হয়ে রয়েছে। তবে মূলত কালকের দিনকে তুলনায় আজকের দিনকে বেশ কিছু এলাকাতে মূলত নদিয়া এছাড়াও মুর্শিদাবাদে বেশ কিছু অঞ্চলে প্রায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ছিল, অর্থাৎ আজকের দিনকে কিন্তু খুব বেশি একটা রোদ ঝলমলে পরিস্থিতি তৈরি হয়নি বটে, তবে সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়নি এবং ধীরে ধীরে 23 তারিখের দিনকে যে নিম্নচাপটা ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে, সেই নিম্নচাপটা কিন্তু এই মুহূর্তে গভীর শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে শুরু করে দিচ্ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে সরাসরি বায়ুর ঝাপটা মোডে চলে যাবো এবং দেখে নেব বায়ুর ঝাপটা মোডে পরিস্থিতি কোন দিকে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কিন্তু শক্তিশালী নিম্নচাপটা প্রায় কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বেশ কিছুটা দূরত্ব কিন্তু বিধি রয়েছে, কিন্তু এই যে এলাকাটা রয়েছে সবুজ, সেখানে কিন্তু কোনো রকম ঝড় কিংবা বৃষ্টিপাত কিংবা কালো মেঘের সঞ্চার কিন্তু হয়নি। কিন্তু যখনই আমরা এই ট্র্যাকটাকে চালিয়ে দেবো যত শুক্রবার দিনকে এগিয়ে আসবে তত কিন্তু এই গ্যাপটা অনেকটাই ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ভয়াবহ গতিতে কিন্তু ধীরে ধীরে কালকের দিন থেকেই এই মারাত্মক শক্তিশালী নিম্নচাপটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রবেশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গ্যাপটা কিন্তু কমতে আরম্ভ করে দিয়েছে এবং বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল রয়েছে আপনাদেরকে দেখাবো। এই যে চিটাগং জেলার আশেপাশে কিন্তু মারাত্মক কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যে প্রায় কিন্তু ঝড়ের পরিস্থিতি প্রায় 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত এই যে চিটাগং জেলার আশেপাশে এখানে কিন্তু ঝড়টা তৈরি হবে, অর্থাৎ মারাত্মক শক্তিশালী কিন্তু নিম্নচাপটা থাকবে এবং বাংলাদেশে এই নিম্নচাপের ফলে কিন্তু বেশ কিছু এলাকাতে একটা বায়ুর ঝাপটা দেখা যাবে প্রায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি প্রভাব বৃহস্পতিবার দিনকে অর্থাৎ কালকের দিনকে কিন্তু বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ঝড় সৃষ্টি হলেও হতে পারে এবং সাথে সাথে কিন্তু কালো মেঘাচ্ছন্ন কালকের দিনকে হয়ে যেতে পারে এবং কালকের দিনকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং রাত্রিবেলার দিকে নিম্নচাপের শক্তিশালীটা অনেকটাই কমে যাবে, তবে রাত্রিবেলার দিকে কিন্তু ধীরে ধীরে এই নিম্নচাপটা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা শুক্রবার দিনকে মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু শুরু হয়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বাংলাদেশ হয়ে এই যে নিম্নচাপটা সেটা কিন্তু ঢুকতে আরম্ভ করে দেবে এবং এই যে অঞ্চলগুলো রয়েছে লালমোহন এলাকা রয়েছে, এছাড়াও কিন্তু মির্জাগঞ্জ এলাকা রয়েছে, এখানে কিন্তু ভয়াবহ শক্তিশালী গতিতে কিন্তু ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু কালকের দিনকে ঝড় একটা হালকা মাঝারি সৃষ্টি হলেও পরশু দিনকে অর্থাৎ শুক্রবার দিনকে কিন্তু ভয়াবহ গতিতে কিন্তু ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বাংলাদেশের ক্ষেত্রে ঝড় তৈরি হবে। এই যে অঞ্চলগুলো রয়েছে মনমোহন সিং, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কালাই রয়েছে, রাজশাহী রয়েছে, এছাড়াও মেহেরপুর
গাজীপুর এলাকা রয়েছে, অপরদিকে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে কিন্তু মারাত্মক শক্তিশালী গতি থাকবে এবং এই যে চিটাগং জেলার আশেপাশে রয়েছে এখানে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এই ঝড় সহ হচ্ছে নিম্নচাপটা সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নিম্নচাপটা কিন্তু মারাত্মক শক্তিশালী পর্যায়ে পৌঁছে গিয়েছে, প্রায় 78 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ধীরে ধীরে ধেয়ে আসবে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সেরকম ঝড় হওয়ার সম্ভাবনা নেই, মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম ঝড় হওয়ার সম্ভাবনা একদমই তৈরি হবে না। তবে নদিয়ার দিকে হালকা মাঝারি প্রভাব পড়তে পারে, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশ ভালোই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে মালদা রয়েছে, এছাড়াও 2 দিনাজপুর রয়েছে, এখানে কিন্তু বেশ ভালোই প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই 5টি জেলার ক্ষেত্রেও কিন্তু হালকা মাঝারি ঝড় কালকের দিনকে সৃষ্টি হতে পারে। বুঝতে পারছেন বন্ধুরা যে ঝড়ের সাথে এবারে কিন্তু মারাত্মক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সকালবেলা 10টার সময় কিন্তু এই ভয়াবহ গতিবেগের ঝড় তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বুকে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং বিকালবেলার দিকে কিন্তু ঝড়ের শক্তিশালীটা অনেকটাই কমে যাবে এবং মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি প্রভাব থাকবে। তো নিম্নচাপটা কিন্তু শুক্রবার দিনকেই প্রবেশ করে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু বেশ ভালোই গতিবেগে ঝড়ের সাথে সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শনিবার দিনকে কিন্তু হালকা মাঝারি ঝড়ের প্রভাব থাকবে বাংলাদেশের ক্ষেত্রে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম ঝড়ের প্রভাব থাকবে না এবং ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তবে তার আগে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে নিম্নচাপ আবার কবে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটা নিম্নচাপ 23 তারিখের দিনকে কিন্তু চলে যাবে, তার পরবর্তী সময় আবার কোথায় নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো এবং 23 তারিখে যে নিম্নচাপটা রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু মোটামুটিভাবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেটা কিন্তু উড়িষ্যার দিকে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু জানানো হচ্ছে। তো এর পরবর্তী সময়গুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু থাকবে এবং একের পর এক নিম্নচাপের অক্ষরেখা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু যেতে থাকবে এবং মোটামুটি কিন্তু জুলাই মাসের এই যে সপ্তাহটা রয়েছে, এই যে 10 দিন রয়েছে, এই 10 দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী 10 দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা বেশি দাঁড়াচ্ছে সেটাও আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে নেব। তবে তার আগে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নিম্নচাপটা কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং মোটামুটি হালকা মাঝারি কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে 23 তারিখের মতন কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ এখনো পর্যন্ত আমরা দেখতে পারলাম না এবং মঙ্গলবার দিনকে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলবার দিনকেও কিন্তু হালকা মাঝারি নিম্নচাপ বঙ্গোপসাগরের দিকে তৈরি হবে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা বুধবারের দিনকে কিন্তু আবারও একটা শক্তিশালী নিম্নচাপ সহ ঝড় যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ হয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবারও কিন্তু রিটার্ন করতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই একই রকম গতিবেগে প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু এই যে মহেশখালীর আশেপাশে এছাড়াও চিটাগং জেলার আশেপাশ দিয়ে কিন্তু একটা ঝোড়ো হাওয়া সহ নিম্নচাপ সেটা কিন্তু বাংলাদেশের দিকে প্রথমে ঢুকবে, তারপরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা একই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে মারাত্মক শক্তিশালী গতিবেগ কিন্তু রয়েছে এই দিক দিয়ে কিন্তু ঝড় সহ একটা নিম্নচাপ এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে এবং পরপর আমরা যেটা দেখতে পাচ্ছি দুটো ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হয়েছে। 23 তারিখে অর্থাৎ পরশু দিনকে শুক্রবার দিনকে একটা শক্তিশালী নিম্নচাপ হানা দেবে, যার ফলে একটা ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 5 দিন পরে 28 তারিখে আরও একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বুকে কিন্তু হানা দেওয়ার চেষ্টা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে কিন্তু মারাত্মক শক্তিশালী ঝড়ের সম্ভাবনা রয়েছে, প্রায় 50 থেকে 60, কোথাও কোথাও কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিনকে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ভয়াবহ নিম্নচাপের। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা বড়সড় জোরালো প্রভাব পড়বে না, অর্থাৎ পশ্চিমবঙ্গের মূলত বেশ কিছু অঞ্চলের ক্ষেত্রে হালকা মাঝারি প্রভাব দেখা যাবে এবং আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের প্রভাবে কতটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেহগড়ের আশেপাশে বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই যে গিরদা, হাজারিবাগ, এছাড়াও জুমরি, তালিয়াক এই যে অঞ্চল রয়েছে গয়ার আশেপাশে, এখানে কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে মারাত্মক শক্তিশালী ঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি আপনাদেরকে দেখে দিলাম। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ মোড এবং দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা বেশি ভয়াবহ তৈরি
তৈরি হতে পারে। তো এই মুহূর্তে আমরা পরবর্তী 12 ঘন্টা সিলেক্ট করেছি। দেখতে পাচ্ছেন যে পরবর্তী 12 ঘন্টার মধ্যে মোটামুটি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকের দিনকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে হবে। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উপকূলবর্তী বিভিন্ন অঞ্চল রয়েছে, হলদিয়া, দীঘা, কন্টাই, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সুন্দরবন পার্শ্ববর্তী এলাকা, এছাড়াও 2 দিনাজপুর সহ মোটামুটি কিন্তু 2 চব্বিশ পরগনার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীয়ার ক্ষেত্রেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী 12 ঘন্টার মধ্যে হতে চলেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা পরবর্তী 24 ঘন্টাটা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে বেশ ভালোই কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানবাদের আশেপাশে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে। বর্ধমানের দিকেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নদীয়ার দিকেও ছিটেফোঁটা বৃষ্টিপাত এবং কলকাতার দিকেও মোটামুটি হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে সরাসরি পরবর্তী 3 দিন সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিন আমি যেই সিলেক্ট করেছি তখন কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গিয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসতে চলেছে এবার গোটা পশ্চিমবঙ্গের দিকে। দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে মাত্র 13 মিলিমিটার বৃষ্টিপাত যেখানে হচ্ছিল, সেখানে যেই আমরা পরবর্তী 3 দিন সিলেক্ট করেছি প্রায় কিন্তু 7 থেকে 8 গুণ বেশি বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন 70 মিলিমিটারের ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু পরবর্তী 3 দিনে, মাত্র 3 দিনে কিন্তু হতে চলেছে। অর্থাৎ 23 তারিখে যে ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এক কথায় বলা যেতে পারে যে একদম কনফার্ম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু কলকাতার আশেপাশে বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যত আমরা উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে যাব তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রায় 75 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হলদিয়ার আশেপাশে, অপরদিকে দীঘা, কন্টাইয়ের আশেপাশে কিন্তু প্রায় 50 মিলিমিটারের ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও যদি আমরা এই জায়গাটাতে যাই, দেখতে পাচ্ছেন বিষয় খেজুরির আশেপাশে প্রায় কিন্তু রেকর্ড ব্রেকিং 150 মিলিমিটার কিন্তু ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বেশি চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হতে চলেছে, অর্থাৎ প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে বাংলাদেশ, ত্রিপুরা, এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু নিম্নচাপটা একেবারে গ্রাস করতে চলেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এখানটায় সিলেট, ময়মনসিংহ, কালাই, এছাড়াও রংপুরের আশেপাশে অঞ্চল রয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী 3 দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী জেলার বেশ কিছু অঞ্চলগুলোর ক্ষেত্রে হতে চলেছে। তো এই মুহূর্তে যখনই আমরা 5 দিন সিলেক্ট করবো তখনই কিন্তু আপনি দেখতে পারবেন যে একটা বিরাট বড় চেঞ্জ কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় যে একটা বিশাল পরিমাণে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মোটামুটি কলকাতার আশেপাশে যেখানে 30 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছিল তখন কিন্তু পরবর্তী 5 দিনে প্রায় কিন্তু 57 মিলিমিটার, অর্থাৎ 20 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়ে আবারও বেড়ে গিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তুমুল ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। সেরকম একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরবর্তী 5 দিনে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু রূপান্তরিত হয়ে যেতে চলেছে। তো আমরা এই মুহূর্তে পরবর্তী 10 দিন সিলেক্ট করে নেবো, দেখে নেবো কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী 10 দিনে কতটা ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু পুরোপুরিভাবে পিঙ্কিশ কালার হয়ে গিয়েছে, অর্থাৎ নিম্নচাপের প্রভাবটা কিন্তু মারাত্মক পর্যায়ে পৌঁছে দিতে চলেছে। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 145 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু প্রায় মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামশেদপুরের আশেপাশে প্রায় 500 মিলিমিটার বা 50 সেন্টিমিটারের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে পরবর্তী 10 দিনের টোটাল। এতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যে আপনাদেরকে দেখাবো যে গোটা ভারতবর্ষের পরিস্থিতি কেমন রয়েছে। দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু মৌসুমী বায়ুর চোটে মারাত্মক পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছে এবং এই যে পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী এলাকা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের ফলে কিন্তু মুম্বাই সহ বিভিন্ন এলাকা পুরোপুরিভাবে ভেসে যেতে চলেছে। এছাড়াও কিন্তু দক্ষিণ ভারতের দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দক্ষিণ ভারতের দিকে কিন্তু সেরকমভাবে মৌসুমি বায়ু পৌঁছায়নি, এবং এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অঞ্চলটা রয়েছে মধ্য ভারতের দিকে কিন্তু বেশ ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তুমুল ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী 10 দিনে কিন্তু হতে চলেছে। দক্ষিণ বঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা উত্তরবঙ্গের তুলনায় কিন্তু সব থেকে বেশি হতে চলেছে। নিম্নচাপের সরাসরি প্রভাব কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু পড়বে। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেখানো হচ্ছিল যে পরবর্তী 10 দিনে কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জুলাই মাসের শেষের দিকেই কিন্তু মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না অবশ্যই লিখে জানাবেন, এবং গরমের পরিস্থিতি কেমন রয়েছে সেটাও অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।